এবার পুরো বিশ্ব জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি হামলার পর এবার ইরানের সঙ্গে ইসরায়েলের চলছে যুদ্ধ পরিস্থিতি। ইরানের ভয়াবহ হামলায় কেঁপে উঠছে ইসরায়েল সহ তার পশ্চিমা মিত্ররা। ইসরায়েলও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ভূখণ্ডে, আর এতে করেই শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। এর মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুদ্ধবিরতির আগেই রক্তাক্ত ইরান ও ইসরায়েল, দুদেশে নিহত 14, আহত বহু। এরপরেই জানাবো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতি, নিহত 4। জানাবো ইরাকের 3 সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের পাশে হামলা। এদিকে মার্কিন ঘাঁটিতে হামলার পর রুদ্ধশ্বাস, মধ্যরাতে যা যা ঘটল জানিয়ে দিব। যুদ্ধবিরতির আগে ইসরায়েলে 1 ঘন্টায় 6 দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ভারতকে সতর্ক করে সরাসরি যুদ্ধের হুমকি পাকিস্তানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যুদ্ধবিরতির আগেই রক্তাক্ত ইরান ইসরায়েল, 2 দেশের নিহত 14, আহত বহু। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে নতুন করে রক্তক্ষয়ী হামলায় কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। একদিকে ইরানের আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 9 জন। অন্যদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেয়ারশেভা শহরে প্রাণ হারিয়েছে 5 জন, আহত হয়েছে অর্ধশতাধিক। মার্কিন সংবাদ মাধ্যম CNN এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় গিলান প্রদেশে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 33 জন। ধ্বংস হয়ে গেছে 4টি আবাসিক ইউনিট। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। স্থানীয় গভর্নর জানান, বিস্ফোরণে আশেপাশের অনেক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার কিছুক্ষণ পরেই ইরান ছড়ে পাল্টা ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের বেয়ারশেভা শহরে 6 দফা ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত হন এবং আহত হন অন্তত 20 জন। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, আহতদের মধ্যে 2 জনের অবস্থা মাঝারি এবং বাকিরা কাটাছেঁড়া, আতঙ্ক এবং আঘাতে ভুগছেন। বেয়ারশেভার একটি 7 তলা ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া 3 জনকে উদ্ধার করা হয়েছে, তবে এখনও 1 জন নিখোঁজ রয়েছেন। তল্লাশি অভিযান চলছে। ইসরায়েলের উত্তরের শ্যারন ও হাদেরা অঞ্চলেও ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ আঘাত এনেছে। এতে আহত হয়েছেন 15 বছর বয়সী এক কিশোর। এদিকে এই রক্তক্ষয়ী পরিস্থিতির মাঝেই ঘোষণা এসেছে যুদ্ধবিরতির। বিবিসির প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতির বিষয়ে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর, দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না। ট্রাম্প জানান, মঙ্গলবার সকাল থেকে 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি ধাপে ধাপে কার্যকর হবে। এতে ইরান প্রথমে একতরফাভাবে সব সামরিক কার্যক্রম বন্ধ করে দেবে এবং 12 ঘন্টা পর ইসরায়েল একই সিদ্ধান্ত নেবে। তবে যুদ্ধবিরতির নির্ধারিত সময়ের পরেও ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ছে বলে অভিযোগ ইসরায়েলের। তবে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম CNN দাবি করে, মঙ্গলবার সকাল 7:20 নাগাদ ইরান যুদ্ধবিরতি কার্যকর করেছে। প্রসঙ্গত, গত 13 জুন ইসরায়েল ইরানে প্রথম হামলা চালায়। এর জবাবে ইরান শুরু করে পাল্টা হামলা। টানা 12 দিন ধরে চলা এই সংঘাতে ইরানে কয়েক শত এবং ইসরায়েলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। 2 পক্ষের এই হামলা পাল্টা হামলার মধ্যেই শান্তির বার্তা ছড়ালেও পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আসে সেটিই এখন দেখার বিষয়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতি, নিহত 4। ইরান ইসরায়েল চলমান সংঘাত মঙ্গলবার 12তম দিনে পৌঁছেছে। এদিনও চলছে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা। এর মধ্যে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, এদিন ইরানের টানা 3য় দফায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণ অঞ্চলে অন্তত 4 জন নিহত হয়েছে ও 22 জন আহত হয়েছেন। খবর বিবিসি ও টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড আদম ঘটনাস্থলের বর্ণনা দিয়ে জানায়, আমরা দেখলাম আঘাতের স্থান থেকে ঘন ধোঁয়া
উঠছে এবং যত এগিয়ে যাচ্ছিলাম ততই স্পষ্ট হচ্ছিল যে একাধিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ভবনের বাইরে আমরা একজন পুরুষের লাশ দেখতে পাই। ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে আরও একজন পুরুষ ও একজন নারীর লাশ পাওয়া যায়। আমরা আহতদের জন্য তাৎক্ষণিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি এবং বেরিয়ে আসা বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা করছি। এমডিএর ভাষায় সর্বশেষ সতর্ক বার্তার পর দক্ষিণ অঞ্চলে ঘটনাস্থলে আমাদের মেডিক এবং প্যারামেডিক দল 3 জনকে গুরুতর অবস্থায় চিকিৎসা দিচ্ছে। তারা হলেন প্রায় 40 বছর বয়সী একজন পুরুষ, 30 বছর বয়সী এক নারী এবং 20 বছর বয়সী এক তরুণ। এছাড়াও একজনের অবস্থা মাঝারি এবং আরও অন্তত 5 জনের অবস্থা হালকা। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক্স বার্তায় জানিয়েছে ইসরায়েলিরা আবারও আশ্রয় কেন্দ্রে দৌড়াচ্ছে কারণ ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা জানায় গত 1 ঘন্টার মধ্যে এটি দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা, যার ফলে আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে। এই হামলায় দক্ষিণের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভির এক বিবৃতিতে জানানো হয়েছে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলাকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সফল প্রতিশোধমূলক পদক্ষেপ হিসাবে অবহিত করা হয়েছে। যদিও কাতার দাবি করেছে সব ক্ষেপণাস্ত্র সফলভাবেই প্রতিহত করা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল IRINN ঘোষণা করেছে ইসরায়েলের উপর সফল হামলার পর যুদ্ধবিরতি আরোপ করা হয়েছে। ওই ঘোষণায় বলা হয় কাতারে ইরানের হামলার পর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য অনুনয় বিনয় করেছেন। রাষ্ট্রীয় টিভির উপস্থাপক বিবৃতিটি পড়ে শোনান। এছাড়াও বিবৃতিতে IRGC ও ইরানি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধ উদযাপনের কথা উল্লেখ করা হয়। ইরাকের 3 সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের পাশে হামলা। ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে দেশটির ইমাম আলী বালাদ ও তাজি সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। আল শুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের ধিকার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে হামলা চালানো হয়েছে। ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। কে এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এছাড়া রাজধানী বাগদাদের উত্তরে সালাউদ্দিন প্রদেশে অবস্থিত বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে বলে কুর্দিস্তান 24 চ্যানেল জানিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরানের তাসনিম নিউজ বার্তা সংস্থা জানিয়েছে ঘাঁটির ভেতরে 2টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় এটি ছিল ইরাকে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি। ইরাকের সরকারি বার্তা সংস্থা INA জানায় বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বতন্ত্র অনুসন্ধানধর্মী সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। এছাড়া ইরানের তাসনিম নিউজ জানিয়েছে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ভিক্টোরি বেস কমপ্লেক্স ড্রোন হামলা হয়েছে বলেও একটি সূত্র দাবি করেছে। এই স্থাপনাটি একসময় মার্কিন সেনারা অবস্থান করত। এদিকে একের পর এক হামলার ঘটনায় ইরাকে মার্কিন উপস্থিতি ও যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের প্রেক্ষাপটে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবশ্য এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে এসব হামলার দায় স্বীকার করেনি। মার্কিন ঘাঁটিতে হামলার পর রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটল। মঙ্গলবার ভোরের দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছে ইসরায়েল আক্রমণ বন্ধ করলে ইরানের জবাব দেওয়ার কোনো ইচ্ছা নেই। এর কয়েক ঘন্টা আগে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইসরায়েলের পক্ষ থেকেই বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি, ফলে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর আগে ইরানের তেহরান সহ একাধিক স্থানে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল, যেসব এলাকায় রাতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছিল। অন্যদিকে ইসরায়েলের কিছু এলাকার বাসিন্দাদের সরে যেতে বলেছে ইরান। মঙ্গলবার সকালে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেন ইরান, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ডোনাল্ড ট্রাম্প একে খুব দুর্বল হামলা বলে বর্ণনা করেছেন। এদিকে কাতারে ইরানের হামলার পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, স্থানীয় সময় ভোর 4টা পর্যন্ত ইসরায়েলের হামলা প্রতিহত করার জন্য সর্বোচ্চ লড়াই করেছে ইরান। তিনি দেশের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে। তিনি বলেছেন, স্থানীয় সময় ভোর 4টার পর যদি তার দেশের উপর আর হামলা চালানো না হয় তাহলে ইরানও আর পাল্টা হামলা চালাবে না। তবে আরাকচি এই স্ট্যাটাসের আগ পর্যন্ত ইরানে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে একটি দাবি হিসাবেই দেখা হচ্ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছিল কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে কয়েক ঘন্টা পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিংবা সম্মতি বা অসম্মতি জানানো হয়নি। বিবিসি পার্সিয়ানের সংবাদদাতা ঘনসেহো জানিয়েছে, কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসায় ইরানের রাষ্ট্রীয় ও অন্যান্য সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের ঘোষণাকে একটি দাবি হিসাবেই উল্লেখ করে সংবাদ পরিবেশন করছিল। কয়েক ঘন্টা আগে নজিরবিহীন শক্তি নিয়ে ইরানের বিভিন্ন লক্ষ্য বস্তুতে হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। কিন্তু একই সাথে এই খবর এসেছে, ইসরায়েল সরকার তার আরব প্রতিবেশীদের মধ্যে ইরানকে বার্তা দিয়েছে যে তারা আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ শেষ করতে আগ্রহী। গত 11 দিনে ইরানি ক্ষেপণাস্ত্রের অনেকগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে প্রাণহানির কারণ হয়েছে এবং বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে দীর্ঘ যুদ্ধে আগ্রহ না থাকার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কয়েক ঘন্টা পর সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির আগে ইসরায়েলে 1 ঘন্টায় 6 দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইসরায়েলে আজ 1 ঘন্টায় 6 দফা মিসাইল ছুড়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 ও ওয়াইনেট সংবাদ চ্যানেল বলেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এছাড়া ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, যুদ্ধবিরতি এখন কার্যকর। নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ তথ্য জানান। পোস্টে ট্রাম্প আরও বলেন, দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না। ইরান ও ইসরায়েলের গণমাধ্যম যুদ্ধবিরতি কার্যকরের কথা ঘোষণা দিলেও দেশটির কেউ আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের চুক্তির তথ্য নিশ্চিত করেনি। এদিকে ভোর থেকে দুই দেশে পাল্টাপাল্টি হামলা চালায় আল জাজিরা বলেছে, ইরান 1 ঘন্টার মধ্যে ইসরায়েল জুড়ে 6 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেরশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি অ্যারাবিক সার্ভিস। এদিকে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ইরানের হামলার প্রভাব সম্পর্কে সম্প্রতি একটি আপডেট দিয়েছেন। তারা বলেছে, এখন পর্যন্ত 4 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ও 22 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা মাঝারি এবং 20 জনের অবস্থা সামান্য। এবার ভারতকে সতর্ক করে সরাসরি যুদ্ধের হুমকি পাকিস্তানের। সিন্ধু নদীর পানি বন্টন নিয়ে ভারতের অবস্থানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার 2 দেশ ভারত ও পাকিস্তানের। এ বিষয়ে ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির শীর্ষ নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, ভারত যদি এখনও সিন্ধু চুক্তির আওতায় পাকিস্তানকে ভাগের পানি দেওয়া থেকে বিরত থাকে তাহলে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। বিলাওয়াল ভুট্টো বলেন, সিন্ধু চুক্তিকে বেআইনি ও অন্যায্যভাবে ভারত একতরফাভাবে স্থগিত করেছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন। ভারতের কাছে এখন 2টি পথ খোলা, ভদ্রভাবে পাকিস্তানকে পানি দাও, না হলে
আমরা আমাদের নদীগুলোর পানি নিজেরাই নিয়ে নেব। তিনি আরও অভিযোগ করেন, ভারত একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিলের হুমকি দিয়ে দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা করছে। এমন পদক্ষেপ শুধু পাকিস্তানের প্রতি বৈরী নয়, বরং আন্তর্জাতিক জল বন্টন নীতিমালার বিরুদ্ধেও রয়েছে। উল্লেখ, 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সিন্ধু, ঝেলম ও চেনাব নদীর পানি ব্যবহারের অধিকার পাকিস্তানের এবং রবি, বিয়াস ও সাতলুজ নদীর অধিকার ভারতের হাতে দেওয়া হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীর ইস্যু ও রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই চুক্তি নিয়ে দুদেশের মধ্যে অসন্তোষ বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পানির মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নিয়ে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে এমন প্রকাশ্য হুমকি দক্ষিণ এশিয়ায় নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় আনার আহ্বান জানিয়েছে শান্তিপ্রিয় মহল।